শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটু বিরিয়ানি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 1 কেজি মাংস, 1 কেজি মুরগির মাংস। আর এখানে আছে তোমার প্রায় 10টা মতো কাঁচা লঙ্কা আর আদা, বেশ পরিমাণে আদা বাটা। তো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম মাংসে। আর এখানে আছে তোমার একটা বড় টমেটো আর রসুন বাটা। রসুনও পরিমাণ মতো 1 কেজি হিসাবে আমি নিয়েছি, অতটা মেপে নিইনি। আর এখানে তোমার মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে মিট মশলা। মিট মশলা বলো, চিকেন মশলা বলো, তো আমি দিয়ে দিলাম। আর আমি দেব টক দই। টমেটোটা আমি অল্প করেই দিয়েছি। আমি এখানে আমার এই ছোটো টিস্পুনের প্রায় 3 চামচ, 3.5 চামচ মতো টক দই নিলাম। এবার তোমার দেব কাঁচা লঙ্কা, সর্ষের তেল। বাকি রয়েছে তোমার নুনটা। নুনটা দেব। 1 চামচ আর একটুখানি দিলাম, পরে আবার দেখবো কি পরিমাণ লাগে। এবার এটাকে আমি মাখবো। এটা আমি ভালো করে মেখে নিয়েছি আর এটা আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তারপর আমি অন্যান্য যে প্রসেসগুলো করব তোমাদের সাথে শেয়ার করব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এবার আমি বেরেস্তাটা সবার আগে বানাবো। আর বেরেস্তাটা বানিয়ে আমি বিরিয়ানিতেও ইউজ করব আর মাংসেও ইউজ করব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি ভাজবো। পেঁয়াজটা যখন ভাজবে না, তো একদম বেশ খুলে খুলে দেবে, তাহলে জিনিসটা ভালো হবে। এই বেরেস্তাটা হতে এখন অনেক সময় লাগবে, আস্তে আস্তে ভাজা হবে। আগে বেরেস্তাটা আমি বানিয়ে নিই। বিরিয়ানির ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি দেব 2টো তেজপাতা, দারচিনি, একটা স্টার অনিয়ন রয়েছে ভাঙাচোড়া, এলাচ, লবঙ্গ, এটাকে বলে গোলমরিচ, আর গোটা জিরে। আমি ভাতে দিয়ে দেবো। গরম হোক এবার জলটা। এখানে আমি একটু নুন আর সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি চাল নিয়েছি, আমার এই চালের কৌটোর 2 কাপ আর 1 মুঠো। এটা আমি জলে ধুয়ে ভিজিয়ে রাখবো। আমার বেরেস্তা প্রায় হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে একটু ছড়িয়ে রাখলেই একদম ঝুরঝুরে হয়ে যাবে। এই তেলে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এদিকে আমার বিরিয়ানির জলও ফুটে গেছে, এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। আলুটা যে ভাজছি না, এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর নুনটা আমি তেলেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেবো। তাহলে আলুগুলোতে না একটু কালার হয়ে যাবে। হালকা করে ভেজে নিই। আলুগুলো আলগা ভাজা হয়ে গেছে, লালচে লালচে, বেশি লাল ডিপ ভাজছি না। এবার আমি তুলে নেব। যা তেল আছে এতেই যথেষ্ট। এর মধ্যে আগে আমি দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াবো। চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে, এটাকে একটু নাড়াবো। এবার এতে আমি দেব গরম মশলায় তোমার তেজপাতা, জিরে, দারচিনি, একটা বড় এলাচ, 3টে ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর
লবঙ্গ, জিরে, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। গোটা মশলাটা একটু ভাজা ভাজা হোক। দেখো আমার বেরেস্তা কি সুন্দর হয়েছে, পুরো ঝুরঝুরে। এখান থেকেই আমি মাংসের মধ্যে দেবো। ভাজা মশলাটাই গরম মশলাটা একটু নেড়ে চেড়ে নিই। এলাচ টেলাচ সবই তো আছে। এর মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দেব। আওয়াজ পাচ্ছ? পুরো ক্রাঞ্চ হয়ে গেছে। আর এইটুকু আমি বিরিয়ানিতে দেব, থাক। এর মধ্যেই না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। মাংসটা দিয়ে তেলটা ভয়ানক। এবার এটাকে আমি অন্তত 5 থেকে 6 মিনিট একদম হাই ফ্লেমে এটাকে ভালো করে নাড়াতে হবে। এটা আমি একদম হাই ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করলাম। এবার এটাকে আমি স্লো টু মিডিয়ামে অন্তত 15 থেকে রেখে দেবো। আর মাঝে মাঝে দেখবো। আর আলুগুলোও ভাজা রাখা আছে, ওগুলোও দিয়ে দেবো। বিরিয়ানির চালও হয়ে গেছে, এটাকে আমি মাড় গালিয়ে নেব। এদিকে আমি একটু এই গরম দুধের মধ্যে কালার গুলে রেখে দিলাম। থাক, এটা যখন দমে দেব তখন এটা আমার লাগবে। দেখো কালারটা দেখো শুধু। তা 10 মিনিট মতো হয়েছে, আমি কম আঁচে রেখেছি। এবার একটু নাড়িয়ে দেব। আমার মাংস একদম ডান, তো আমি এটাকে নামিয়ে নেব। এই কড়াইটাতেই বিরিয়ানি করব, তাই জন্য এটাতে একটু ঘিটাকে করে নিচ্ছি, চারিদিক দিয়ে মেল্ট করে নিচ্ছি। প্রথমে আমি ভাতের একটা লেয়ার দেব, চারিদিকে ভাতটা ছড়িয়ে দেব। এইবার মাংস, আলু দিলাম, মাংসের মধ্যে তেলটা আছে না, ওটাই চারিদিকে ছড়িয়ে দেব। এখানে আমি মাংসটা যা দেবার দিয়ে দিয়েছি, এর উপর এবার ভাতটা দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। এরপর এই বেরেস্তাটা ছড়িয়ে দেবো। সময় বেশি লাগবে, একটু দিলাম, ঘি দিয়ে দেবো। আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি ছড়িয়ে দেবো। এবার এটাকে আমি এইভাবে 15 মিনিট দমে রাখবো। রেখে তারপর এটা নিভিয়েও যতক্ষণ না সার্ভ করছি ততক্ষণ এটা এইভাবে দমেই থাকবে। তার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম।